ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠন ও সংবিধান পরিবর্তন করার পক্ষে মত দিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা, সংবিধান ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেছেন, সংবিধান হবে সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা ধারক, তাই সংবিধান কখনো অসংশোধনযোগ্য হতে পারে না। কেউ কেউ সংবিধান পুনর্লিখনের দাবিও জানান। শনিবার রাজধানীতে সংবিধান প্রসঙ্গে একটি আলোচনায় এসব বিষয় উঠে আসে। মুক্তা মাহমুদের প্রতিবেদন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS) আয়োজিত ধারাবাহিক সংলাপের প্রথম দিনের আলোচ্য ছিল সংবিধান প্রসঙ্গে। সংলাপে আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, ছাত্র আন্দোলনের নেতাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংশোধন কোনো কাজে আসবে না। সংবিধান পুনর্লিখন ছাড়া বিকল্প নেই। এই সংবিধানের মধ্য থেকেই একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে। সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তার কারণ কি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7A, যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যেগুলি সংশোধন করা যাবে না। আমি গণতন্ত্রকে মনে করি সহনশীলভাবে প্রত্যেকের মত প্রকাশের অধিকার এবং সংখ্যালঘুর অধিকার। শুধু ধরুন সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু নয়, মত প্রকাশের সংখ্যালঘুর নিশ্চয়তা বিধানই হচ্ছে গণতন্ত্র। আমাদেরকে সেই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংবিধানে হাত দেওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। তার বক্তব্যের পরই এ নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেন অন্য আলোচকরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রের নামও পরিবর্তন করার পক্ষে যুক্তি দেন তিনি। দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে। এই জন্যই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমাদের যে রেভলিউশনারি স্পিরিট, এটা আপহোল্ড করার জন্য আমাদেরকে একটা সেকেন্ড কনস্টিটিউশন বা একটা সেকেন্ড রিপাবলিক, এটা অবশ্যই আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এবং এর শুরুটা হবে আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে। এই রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র হতে পারে না। এখানে রাজা প্রজার সম্পর্ক তো নাই। এটা হচ্ছে গণতন্ত্র বা গণরাষ্ট্র। আমাদের এই দেশের নামটা হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। বেশিরভাগ আলোচকই সংবিধান সংশোধনের কথা বলেন, তবে সেই সংশোধনে জনগণের সম্পৃক্ততা প্রত্যাশা করেন তারা। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারার 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান, সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আদালত সংবিধান সংশোধন করতে পারে না। সংবিধান আইন বা সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টের দ্বারা। আদালতের যদি এখতিয়ার না থাকে সংশোধন করার, তাহলে কারা করবে? জনগণকে করে দিতে হবে ফর দ্য ফিউচার পার্লামেন্ট। কিভাবে করবেন সেটার আমরা আবার বসতে পারি, ভাবতে পারি, নতুন কোনোভাবে আলোচনা করতে পারি। আমরা নতুন সংবিধান লিখব, নতুন দেশ গঠন করব। আমাদের সামনে যেগুলো হচ্ছে, আমাদের চোখের সামনে, সেগুলো আমাদেরই বন্ধ করার সম্ভাবনা আছে। আমরা কি বন্ধ করছি? এটা নিয়ে আমরা ভেতরে বসে স্বপ্ন দেখছি আর নতুন সংবিধান কি হবে না হবে বলছি, প্রক্রিয়াগুলো নির্ধারণ করছি। আমরা কয়জন যাচ্ছি আজকে আদালতে? যেভাবে 1 মাস আগে যেভাবে আটক করা হয়েছে লোকজনকে, সেটা কি হচ্ছে না এখন? আমরা কি সোচ্চার হচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী পুনর্গঠন কাজ হওয়া উচিত। ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সংবিধানের আলোচনা একটা প্রাসঙ্গিক। এখানে আরো অনেকেই আসবে, বিজনেসম্যান আসবে, শ্রমিক আসবে, ট্যাক্স পেয়াররা আসবে, কৃষক আসবে, তারা সবাই আসবে। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চাওয়াকে প্রাধান্য দিয়েই সংবিধান পরিবর্তনের কথা বলেন আলোচকরা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।